স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে নির্বাচনে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে। তার সঙ্গে পুলিশ, বিজিবি, র্যাব তো আছেই, আনসার সদস্যরাও আছে। আমার ধারণা যে নির্বাচন অনুষ্ঠানে তেমন সমস্যা না, তবে অনেকখানি চ্যালেঞ্জিং, নানা কারণে চ্যালেঞ্জিং। মনে রাখা দরকার যে এই নির্বাচনে আওয়ামী লীগ বর্জন করবে, নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে, তারা চাপ প্রয়োগ করবে, এটা স্বাভাবিক। তারা হয়তো এই নির্বাচন বর্জন করার আহ্বান জানাতে পারে, এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার মতন এমন কিছু ঘটনা ঘটতে পারে, বিভিন্ন ব্যানারে আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারে, তখন তারা একটা অবস্থান নিতে পারে। ফলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তবে সেনাবাহিনী যদি নেতৃত্ব নেয়, এবং সবচেয়ে বড় কথা হলো যে এখনো যেহেতু অনেক সময় আছে, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে এই নির্বাচন, আমি বারবার বলি, যেহেতু ৩০০ আসন, ১০০ আসন করে যদি টার্গেট করে ৩ দিনে নির্বাচনটা করা যায় তাহলে সবচেয়ে ভালো। মানে পৃথিবীর বহু দেশে অনেক দিন ধরে নির্বাচন হয়, যেমন একদিনেই সকল জায়গায় নির্বাচন হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে তেমনটা হয় না। আমাদের পাশের দেশ ভারতে প্রায় ১ মাস ধরে নির্বাচন চলতে থাকে। এখন বাংলাদেশের সমস্যা হলো যে ভোট শেষ হওয়া মাত্রই গোনা শুরু হয়, কারণ ওই প্রার্থীরা, এজেন্টরা বিশ্বাস করে না কেউ কাউকে, প্রশাসন নিরপেক্ষ না, কেউ নিরপেক্ষ না। তো সেখানে সেনাবাহিনীর ব্যাপারে সম্ভবত কারো কোনো মানে ভিন্ন কোনো অবস্থান নেই বা বক্তব্য নেই। তো শুধু সেনাবাহিনী না, যদি সেনাবাহিনী সহ যদি সেই ধরনের গ্রহণযোগ্য নানা কমিটি করা হয় যে তারা নিয়ন্ত্রণে রাখবেন, তাহলে আরো ভালো হয়। কারণ যতটা ভালো হবে ততটাই কিন্তু এই সরকারের সুনাম বয়ে আনবে, এবং নির্বাচনের যে হস্তক্ষেপ, নির্বাচন নিয়ে জাল জালিয়াতি, ভোট দখল, কেন্দ্র দখল, এই যে অভিযোগগুলো, সেই অভিযোগ থেকে কিন্তু রেহাই পাবে। সুতরাং আমি মনে করি ৮০,০০০ মানে সৈন্য মোতায়েন হলো এটাই বড় কথা না। এই ৮০,০০০ সৈন্য যদি নিষ্ক্রিয় থাকে, এই ৮০,০০০ সৈন্য যদি দায়িত্ব না নেয়, এখন তো যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে নিয়ন্ত্রণের জন্য যৌথ বাহিনী আছে, তো যৌথ বাহিনী তো সবসময় কি খুব অ্যাক্টিভ তো না। তো ফলে কি হচ্ছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তো নির্বাচনের সময়ও চিন্তা করেন, একটা বাহিনীকে দায়িত্ব দিতে হবে এবং তার নেতৃত্বে একটা ব্যাপক মানে সমন্বয় কমিটি থাকতে হবে। প্রশাসন, পুলিশ সবাই মিলে যদি এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে, তাহলে একটা ভালো শ্রেষ্ঠ নির্বাচন হওয়া উচিত। মানুষ বহুদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত। ভোট দেয়া এবং ভোট কাউন্ট করা, গণনা, মানে অর্থাৎ যাতে যেই ভোটটা আমি দিলাম সেই ভোটটা যাতে কাউন্ট করা হয় এবং সেটা যাতে প্রকাশ্যে আনা, এই জিনিসটা যদি মানে এনশিওর করা না যায়, তাহলে ১৫ বছর আন্দোলনের পর এমনিতেই নানান দিক থেকে ব্যর্থতার গ্লানি, এটা হয়নি, ওইটা হয়নি, এটা হচ্ছে কেন, ওইটা হচ্ছে কেন, তার মধ্যে যদি নির্বাচনটাও ভালো মতন না হয়, তাহলে কিন্তু এটা মানে খুবই বাজে অবস্থার দিকে ঠেলে দেবে। ফলে বড় একটা চ্যালেঞ্জ মনে করে শুধু ৮০,০০০ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে, এই তৃপ্তির মধ্যে না থেকে ব্যবস্থাপনাটা একটু ভিন্নভাবে নিতে হবে। একাধিক দিনে নির্বাচনটা করা যায় কিনা সেটাও চিন্তা ভাবনা করা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।